হ্যালো বন্ধুরা, রিয়া কিচেন উইথ মিনি ব্লগে আপনাদের দেখার জন্য ধন্যবাদ। তো দেখুন, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখুন, প্রথমে তেলে 5 ফোড়ন দিয়ে ভালো করে গরম করে মাছের মাথাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি একসঙ্গে বাটা, যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে খুব ভালো করে তেলে দিয়ে কষে নিয়েছি। তো দেখুন, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর টমেটো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তো দেখুন, আজকে সম্পূর্ণ রান্নাটা আমি উনুনে করছি। তো দেখুন, কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ধনে গুঁড়ো পরিমাণ মতো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কষিয়ে নেব। তো আজ বানাচ্ছি আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। তো দেখুন, খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর তার সাথে আলুকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাঁধাকপি আর আলু কাঁচাতেও এতে করতে পারেন, কিন্তু সেদ্ধ করলে স্বাদ আর টেস্টটা খুবই ভালো হয়। তার জন্য আমি আগে থেকে প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই বাঁধাকপিটা মশলার সঙ্গে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো দেখুন, কষানো আমার হয়ে গেছে। তো এবার যে মাছের মাথাটাকে ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি ওই বাঁধাকপির মধ্যে। তো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, কষানো আমার হয়ে গেছে, পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। তো কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আমি। তো দেখুন, কিছুক্ষণ ফোটানোর পর আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যাতে টেস্টটা আরও ভালো হয়। তো এবার দিয়ে দেবো গরম মশলা। তো দেখুন, সব রকম মশলা অ্যাড করার পর এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে এবার তো দেখুন, বাঁধাকপির চচ্চড়ি রেডি হয়ে গেল। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে করে বানিয়ে দেখবেন। খুবই টেস্টি লাগে এই বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা দিয়ে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য আসি, আবারও দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে।